হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার ফরেক্স বেসিক টু অ্যাডভান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ক্যান্ডেলস্টিক নিয়ে বলবো। এটা আমাদের ক্যান্ডেলস্টিক পার্ট নাম্বার 4। তো এর আগে 3টা ভিডিও দেওয়া হয়েছে ক্যান্ডেলস্টিক নিয়ে। তো যারা ভিডিও দেখেন নাই ক্যান্ডেলস্টিক সম্পর্কে, তারা ভিডিওগুলো দেখে নেবেন। আর ক্যান্ডেলস্টিক ভিডিও চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে পাবেন ক্যান্ডেলস্টিক নিয়ে ডিটেলস। আজকে 4 নম্বর পার্টে যে সকল ক্যান্ডেলস্টিক থাকবে, স্প্রিং টপ ক্যান্ডেলস্টিক এবং পিন ব্রেক ক্যান্ডেলস্টিক। তো আমরা ফার্স্ট দেখব স্প্রিং টপ ক্যান্ডেলস্টিকটা দেখতে কেমন হয়। স্প্রিং টপ অর্থাৎ মার্কেটটা, এটা আমি মার্কেটের আগে ডেমো দেখাই দিই। তাহলে স্প্রিং টপটা আপনার মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল হতে পারে। তো এমন কিছু রিভার্সাল ক্যান্ডেলস্টিক আছে যেগুলো আপ মার্কেটে দেখা যাবে, ডাউন মার্কেটও দেখা যাবে। তো এই সকল রিভার্সাল ক্যান্ডেল আমরা খুঁজবো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলে। আর সাপোজ মনে করুন মার্কেটটা বুলিশ মার্কেট, সাপোর্ট থেকে শুরু হয়েছে, এভাবে মার্কেট চলে বুলিশ, এভাবে আস্তে আস্তে এই পজিশনে এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে কিছুটা আপে গেছে, আপে এসে আবার ডাউন, আবার ব্যাক করছে, ব্যাক করে সেখানে থাকতে পারে না, আবার আপে যায় এই পজিশনে ক্লোজ হয়েছে। তাহলে এখানে কি হলো, একটা আপার শ্যাডো এবং একটা লোয়ার শ্যাডো মেক করলো। এই যে ক্যান্ডেলটা যে মানে মাঝখানে ঘোরাঘুরি করছে, এই যে মধ্যবর্তী স্থানে যেটা ঘোরাঘুরি করছে, এটাকে বলা হয় স্প্রিং টপ, অর্থাৎ লাটিমের মতন ঘোরাঘুরি করছে। তো এই সকল রিভার্সাল ক্যান্ডেলস্টিক আপনার আপ ট্রেন্ড মার্কেটে হইতে পারে এবং ডাউন ট্রেন্ড মার্কেটেও এটা দেখা যেতে পারে। তো আমরা ফার্স্টে বলছি যেগুলো আমরা এই রিভার্সাল ক্যান্ডেলস্টিকগুলো আমরা খুঁজবো সাপোর্ট আর রেজিস্ট্যান্স এবং ট্রেন্ড লাইন, অর্থাৎ এই সকল পজিশনে আমরা এগুলো খুঁজবো। তো এই স্প্রিং টপটা আপনার বুলিশ হতে পারে এবং বেয়ারিশ হতে পারে। এটা ডাউন মার্কেটে এমন হতে পারে, মার্কেটটা এভাবে একটু বডি একবার আপার এবং লোয়ার আসার পরে মার্কেটটা মধ্যবর্তী স্থানে ক্লোজ করছে। তো এইটাকে বলা হয় স্প্রিং টপ। তো আমরা যখন এটা চার্টে দেখাবো তখন এটা ক্লিয়ারলি বুঝবেন। তো আশা করছি স্প্রিং টপটা দেখতে আপনার বুঝবেন এমনই হয়। তারপর আমি একটা আপনাদের পিকচার দেখাবো বোঝানোর স্বার্থে। স্প্রিং টপ দেখেন, মার্কেট ওপেনটা হয়েছিল এই পজিশনে, এই মার্কেটটা একটা আপ ট্রেন্ড মার্কেট ছিল, ওই ক্যান্ডেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এখান থেকে ওপেন হওয়ার পরে অর্থাৎ এখানে এই পজিশনে একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটা এখানে ওপেন করছে। ওপেন করার পরে মার্কেটটা ফার্স্ট আপে গেল, আপে যাওয়ার পর আবার ডাউন আসছে, ডাউন আসার পরে ঠিক এই পজিশনে ক্লোজ করছে। তো মার্কেটে দেখেন একটা মধ্যবর্তী স্থানে ঘোরাঘুরি করছে অনেক সময়, তারপর এখানে ক্লোজ করছে, ক্লোজ করার পরে নিউ ক্যান্ডেল এখানে ওপেন করছে। তো এটাকে বলা স্প্রিং টপ। বেয়ারিশের ক্ষেত্রে একই কথা, এটা ছিল ডাউন মার্কেটে। তো ক্যান্ডেলটা এমন হওয়ার পরে একটা ক্যান্ডেল, তারপরে এই ক্যান্ডেলটা হয়েছে। তো এটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেট উভয় আমরা দেখতে পারবো। তো এখন দেখবো লাইভ চার্টে ক্যান্ডেলটা কেমন। স্প্রিং টপ, স্প্রিং টপ অর্থাৎ কি লাটিমের মতন ঘুরবে মার্কেট। এই ক্যান্ডেলটা এই দামে দিস পজিশন, এখানে দেখেন, এখানে অনেক এই সকল ক্যান্ডেলস্টিক বহুত পাবেন, বাট আপনাকে সঠিক জায়গায় খুঁজে বের করতে হবে। এই দেখেন একটা বেয়ারিশ, একটা পিন বার, পিন বলছি স্প্রিং টপ। তো এখানে এই একটা মেক করছে, এখানে একটা,
তো একটা বুলিশ একটা বেয়ারিশ। তো বুলিশ বেয়ারিশ হতে পারে, বাট আপনাকে দেখতে হবে মার্কেটে এটা কোন পজিশনে মেক করছে, আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, কোথায় এটা হয়েছে। তো এই ক্যান্ডেলস্টিকে ট্রেড করার নিয়ম, এটার নিয়ম হলো আপনার এর পরবর্তীতে স্ট্রং কোনো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক থাকা লাগবে, আপ ট্রেন্ড যদি থাকে এটা আপ ট্রেন্ডে, আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে পরবর্তী বুলিশ ক্যান্ডেল থাকা লাগবে। তো এই বিষয়ে যখন আমি ট্রেডিং দেখাবো, লাইভ ট্রেডিং, তখন এই বিষয়ে বিস্তারিত থাকবে। জাস্ট আজকে দেখাবো ক্যান্ডেলস্টিকে। তো এটা ছিল আমাদের স্পিনিং টপ। এবার দেখবো পিন বার। তো এবার থাকবে পিন বার নিয়ে। পিন বার এটাও মার্কেটের আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড উভয় থাকতে পারে, বাট আমরা খুঁজবো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে। এই সকল ক্যান্ডেলস্টিককে আমরা ডে ওয়ানে H4 H1 এই দুইটা পজিশনে খোঁজার চেষ্টা করব, তাহলে আপনি এটা সহজে খুঁজে পাবেন। আর এই সকল H4 H1 এই সকল রিভার্সাল ক্যান্ডেলস্টিক বেশি শো করে, বাট ফলস রিভার্সাল ক্যান্ডেল আছে, এগুলো থেকে এড়িয়ে চলতে হবে। তো এগুলো থেকে চলতে হলে অবশ্যই আপনাকে মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্স, টেবল লাইন, চ্যানেল বিস্তারিত জানতে হবে, তাহলে সঠিকভাবে এই ক্যান্ডেলস্টিক বের করতে পারবো। তো এখান দেখো পিন বার। পিন ফার্স্ট একটা পিন হবে, পিন হওয়ার পরে উপরে একটা বার থাকবে, অর্থাৎ উপরে একটা বডি থাকবে, একটা পিন বার। তো এই ক্যান্ডেলস্টিকটা আপনার ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড উভয় থাকতে পারে, অর্থাৎ মার্কেটটা বুলিশ হওয়ার পরে এভাবে হওয়ার পরে বুলিশ হওয়ার পরে ক্যান্ডেলটা এখানে ওপেন করছে, ওপেন করে অনেক আপ গেছে, আপে যাওয়ার পরে আবার এই পজিশনে ক্লোজ করছে, এই যে ডাউনে যাওয়ার পরে এখানে ক্লোজ করছে। তাহলে এখানে শ্যাডোটা হয়েছে কেমন, ফার্স্ট আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো। তো এটাকে বলা হয় পিন বার। তো পিন বার যদি আপ ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে আপার শ্যাডো এবং ডাউন ট্রেন্ডে লোয়ার শ্যাডো। যদি আপার শ্যাডো থাকে ডাউন ট্রেন্ডে আসার জন্য সেটা আমাদের জন্য পজিটিভ, আর যদি ডাউন ট্রেন্ডে থাকে, যদি লোয়ার শ্যাডো থাকে সেটা আমাদের জন্য পজিটিভ। যেমন এই ক্যান্ডেলটা যদি এই সাপোর্ট লেভেল যদি আমরা একটা ক্যান্ডেলস্টিক মেক করে, তাহলে এই সকল ক্যান্ডেলস্টিক একটা স্ট্রং রিভার্সাল প্রদান করে, বাট এর পরে ক্যান্ডেলস্টিকের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। এর পরের ক্যান্ডেলস্টিক কি বুলিশ হইতেছে নাকি বেয়ারিশ। যদি এর পরের ক্যান্ডেলস্টিক যদি আমার একটা স্ট্রং একটা বুলিশ থাকে, তাহলে এখান থেকে ধরে নিতে পারি মার্কেটটা এখানে আপে যাবে। এটাই আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। আর এর সাথে একটা ট্রেড এন্ট্রি করতে হলে অনেক বিষয় আছে, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল, মানি ম্যানেজমেন্ট, প্রপার এসএলপি আর ডিটেলস। তো ফার্স্ট আপনাকে জানতে হবে ক্যান্ডেলস্টিক নিয়ে। আর যারা একদম বিগিনার আছেন, বেসিক লেভেলে এখনও কিছু জানা, শুধু নাম শুনছেন ফরেক্স, তারা আমার চ্যানেলে বেসিক লেভেলে যে ভিডিওগুলো আছে, 10টা ভিডিও আছে বেসিক লেভেলে, ওগুলো দেখতে পারেন। তো আপনাদের ফরেক্স সম্পর্কে যথেষ্ট ধারণা হবে। তো আমরা এখন লাইভে দেখবো পিন বারটা কেমন। আমি বলছি পিন বারটা আপনার ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড উভয় থাকতে পারে। তো এখানে একটা দেখেন পিন বার, পিন বার। তো রিভার্সাল ক্যান্ডেলস্টিক বলতে এই ধরনের ক্যান্ডেলস্টিকগুলো বোঝায় আপার শ্যাডো, লোয়ার শ্যাডো, উইক বডি, এই সকলকে আমরা রিভার্সাল ক্যান্ডেলস্টিক ধরবো। বাট এইখানে বোঝানোর স্বার্থে এক একটা ক্যান্ডেলস্টিকের এক একটা নাম দেওয়া হয়েছে, এর বাইরে কিছু না। তো ক্যান্ডেলস্টিক দেখলে আপনাকে বুঝতে হবে যেটা একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক। আপনি নাম হয়তো অনেক মার্কেটে এক একটা, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক এক একটা নাম আছে, এত আপনার মনে রাখার দরকার নেই। আপনি যেগুলো ইউনিক ক্যান্ডেলস্টিক সেগুলোর নাম দেখবেন। তো আমরা আরেকটা দেখি, স্প্রিং টপ, পিন বার।
একটা, এটা হলো এই যে একটা, ফার্স্ট বলছিলাম যে টেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স, এখন এখানে একটা টেন লাইন মেক করছে এই পজিশনে, টেন লাইন। তো আপনি যদি টেন লাইনটাকে ড্র করতে পারতেন তাহলে এই পজিশনে একটা পিন বার ক্রিয়েট করার পরে পরবর্তী বুলিশ ক্যান্ডেল মেক করছে এই বেয়ারিশ, দেন এখানে একটা ট্রেড এন্ট্রি করতে পারেন এবং এসএল থাকতো আপনার টেন লাইনের উপরে। দেখেন আপনার ট্রেডটা পজিটিভই গেছে। তো এই ক্যান্ডেলস্টিক নিয়ে সঠিক ধারণা থাকতো। তো আশা করছি এই পিন বার এবং স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক আপনারা বুঝতে পারছেন। যদি এরপর কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিও থাকবে আপনার ইনগালফিং নিয়ে, 5 নম্বর ভিডিও পরে থাকবে। তো অবশ্যই পরবর্তী ভিডিও পাইতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।